হে গাইজ আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হচ্ছে অর্ডার ব্লক নিয়ে। অর্ডার ব্লক কিভাবে মার্কেটে তৈরি হয় এবং কিভাবে অর্ডার ব্লক থেকে আমরা এন্ট্রি নিব। সো প্রথমে আমরা দেখব অর্ডার ব্লক কিভাবে চিহ্নিত করব। অর্ডার ব্লক চিহ্নিত করার জন্য আমাদের প্রথমে তিনটি ক্যান্ডেল লাগবে। একটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল। এই হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। এখন অর্ডার ব্লক হওয়ার প্রথম শর্ত হচ্ছে ডিসপ্লেসমেন্ট হওয়া। ডিসপ্লেসমেন্ট কি এখনও বলা হয় নাই, ডিসপ্লেসমেন্ট কি সেটা আমি একটু পরে বলতেছি। প্রথমে হচ্ছে সাপোজ আমাদের অর্ডার ব্লক হওয়ার জন্য ডিসপ্লেসমেন্ট যে দরকার, এই ডিসপ্লেসমেন্ট প্রথম ক্যান্ডেলও হইতে পারে, দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলও হইতে পারে, তৃতীয় নাম্বার ক্যান্ডেলও হইতে পারে। সো মূল কথা হচ্ছে এখন ডিসপ্লেসমেন্টটা কি। ডিসপ্লেসমেন্টটা হচ্ছে এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ফেয়ার ভ্যালু গ্যাপ যেইখানে থাকবে সেইখানে আমরা অর্ডার ব্লক চিহ্নিত করব। সো এখন দেখব আমরা কিভাবে অর্ডার ব্লক চিহ্নিত করব। সো প্রথমে দেখি আমরা এফবিজি কি। এফবিজি হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল এর মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটাকে আমরা এফবিজি হিসাবে ধরবো। আমি আবারও বলতেছি যদি না বোঝেন, যেমন ধরেন এই হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেলের উইক এটা হচ্ছে এই, আর তিন নাম্বার ক্যান্ডেলের উইক হচ্ছে এই। দেখেন এটা যদি বরাবর মার্ক করা হয় ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল, এটা কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এটা কিন্তু একটার সাথে আরেকটা মিট করছে। তার মানে এই জায়গায় কোনো ডিসপ্লেসমেন্ট তৈরি হয় না। ডিসপ্লেসমেন্ট যেহেতু নাই সেই হিসাবে আমরা এটাকে অর্ডার ব্লক হিসাবে ধরবো না। তারপরে যাব আমরা সেকেন্ড ক্যান্ডেলে। সেকেন্ড ক্যান্ডেলের এটা হচ্ছে হাই আর থার্ড ক্যান্ডেলের হাই, এর মধ্যে কিন্তু একটা গ্যাপ আছে। এই গ্যাপটাকে আমরা ডিসপ্লেসমেন্ট অথবা এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসাবে চিহ্নিত করব। এইটা যদি ডিসপ্লেসমেন্ট হিসাবে বা অর্ডার এই ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে ধরি আমরা, তাহলে প্রথম যে ক্যান্ডেলটা এইটা, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। তাহলে আমি আবারও বলি, আমরা প্রথমে আইডেন্টিফাই করব কোথায় এফবিজি তৈরি হয়েছে। এফবিজির প্রথম ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সেটা গ্রিন হইতে পারে, সেটা রেডও হইতে পারে। এখন দেখেন মার্কেটে কোনো গ্যাপ তৈরি হয় নাই। ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল মিট করছে এবং সেকেন্ড ক্যান্ডেল এবং ফোর্থ ক্যান্ডেল মানে তারপরের ক্যান্ডেলটা দেখেন এই জায়গায়ও মিট করে গেছে। তার মানে এই জায়গায় কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় নাই, আমরা অর্ডার ব্লক হিসাবেও এটা চিহ্নিত করব না। এই জায়গায় আমাদের যে গ্যাপটা আছে, এটা যদি আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ ধরি, আমরা এইটাকে ধরবো অর্ডার ব্লক। মার্কেট যখন এই অর্ডার ব্লক জোন, একটু ডার্ক করে দিই, এই অর্ডার ব্লক জোনে আসবে, মার্কেট এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে, তারপর মার্কেট যখন আমাদের এই অর্ডার ব্লক জোনে আসবে, অর্ডার ব্লকে বড় বড় ইনস্টিটিউশনাল অর্ডার ফ্লো, তারপরে ইনস্টিটিউশনাল ফান্ড, বড় বড় হেজ ফান্ড যারা ইনভেস্টিং করে, বড় বড় ব্যাংক, তারা এই অর্ডার ব্লক এফবিজি জোনে লিমিট অর্ডার লাগিয়ে রাখে। এই লিমিট অর্ডারে যখন মার্কেট আসে তখন মার্কেট আবার ডিসপ্লেসমেন্টের সহকারে মার্কেট আবার মুভ শুরু করে। সো এটা হচ্ছে অর্ডার ব্লকের কনসেপ্ট। অর্ডার ব্লক মার্কেটে এইভাবে কাজ করে। আর অর্ডার ব্লক প্রথম ক্যান্ডেলও হইতে পারে, দ্বিতীয় ক্যান্ডেলও হইতে পারে, তৃতীয় ক্যান্ডেলও হইতে পারে। এখন আরেকটা কথা হচ্ছে মার্কেটে আমি যে বললাম গ্রিন ক্যান্ডেলও হইতে পারে,
রেড ক্যান্ডেলও হইতে পারে, কালার ডাজেন্ট ম্যাটার। এই জায়গায় ধরেন যদি এই ক্যান্ডেলটা রেড হয়, তাও কিন্তু আমরা এই জায়গায় অর্ডার ব্লক এবং ডিসপ্লেসমেন্টের সহকারে এফবিজি যেটা এটাকে মার্ক করব, কালার ডাজেন্ট ম্যাটার। এখন অনেকে বলতে পারেন যে ভাই গ্রিনের মাঝখানে আবার রেড আসলো কই থেকে? গ্রিনের এই জায়গায় যদি ক্লোজিং হয়, তাহলে ওপেনে হয়ে তো রেড নিচের দিকে আসার কথা, তো এই জায়গা এটা আবার উপরে হইলো কেমনে? এইটাও সিম্পল ব্যাপার যে মার্কেট সবসময় যেই জায়গায় ওপেন ক্লোজ হয় ওই জায়গা থেকে আবার ওপেন হয় না, মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়। এটা আলাদা কনসেপ্ট, আমি এটা নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। সাধারণত এখন যেভাবে বুঝাইতেছি এইভাবে বোঝেন। এইটা হচ্ছে ওপেন, ক্লোজিং, এইটা হচ্ছে ওপেনিং। মার্কেট এই বড় একটা গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার পর যদি মার্কেট নিচে আসে, নিচে আসার পর ক্লোজিং দেয়, ক্লোজিং দিয়ে মার্কেট আবারও এখানে ওপেনিং হয়েছে, এটা হইতে পারে। অস্বাভাবিকের এটা কিছু না, গ্যাপ আপ গ্যাপ ডাউনে যখন আমি ভিডিও নিয়ে আসবো তখন এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো কোন জায়গায় কি ক্যান্ডেল হয়েছে এটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। এইটুকু মনে রাখেন, শুধু কালার ডাজেন্ট ম্যাটার, জাস্ট আমাদের এফবিজি তৈরি হইলেই হইল। এফবিজির প্রথম ক্যান্ডেলটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, প্রথম ক্যান্ডেলটা অর্ডার ব্লক, আর দ্বিতীয় ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝখানে গ্যাপ থাকা লাগবে। এফবিজি মাস্ট, এটা মাস্ট থাকাই লাগবে। আর কিভাবে কাজ করে সেটাও তো বললাম। সো এখন আমরা মার্কেটে কিভাবে এটা কাজ করে সেটা দেখব। সো এখানে দেখেন বিটিসির যে রানিং মার্কেট, এই রানিং মার্কেটে প্রাইস এটা হচ্ছে আমাদের এফবিজি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ, তার উপরে হচ্ছে যেটা, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। দেখেন মার্কেট অর্ডার ব্লক থেকে রিজেকশন নিয়ে, ব্লক এবং ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন নিয়ে মার্কেট কিন্তু নিচে আসতেছে। টার্গেট হচ্ছে আমাদের এইটা, আমি আরও দেখাইতেছি। আগে আমাদের ট্রেন্ড দেখবেন, ট্রেন্ড কি মার্কেটে, বুলিশ ট্রেন্ড নাকি বেয়ারিশ ট্রেন্ড। ট্রেন্ড দেখার সাথে সাথে যদি এই অর্ডার ব্লক এবং এফবিজি কনসেপ্টটা আপনারা শিখে যান তাহলে খুব হাই কোয়ালিটির সেট আপ পাবেন। দেখেন এইখানে এই উপরে ছোট্ট একটা এফবিজি আছে, তার নিচে আমাদের অর্ডার ব্লক। আমি আগেই বলছিলাম কালার ডাজেন্ট ম্যাটার, এইটাতেও আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। নিচের এটা হচ্ছে রেড ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল, আর থার্ড ক্যান্ডেল হচ্ছে এটা। নিচেরটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, পরবর্তীতে এই জায়গায় ডিসপ্লেসমেন্ট। দেখেন মার্কেট যখন ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, এই জায়গায় এন্ট্রি হইতো আমাদের অর্ডার ব্লকের নিচে এসএল, টার্গেট এই পর্যন্ত ফুল টিপি হিট বহুত আছে এরকম। দেখেন মার্কেট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট নিচে চলে আসছে, এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্কেট আসলো, এই জায়গায় এন্ট্রি হইলে আমাদের টার্গেট এইটা থাকতো, বাট এই জায়গায় ফুল টিপি হিট করে নাই, আমাদের কিছুটা প্রফিট দিয়ে ব্রেক ইভিনে গেছে। তারপরে দেখেন এইটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ, তার উপরে অর্ডার ব্লক,
অর্ডার ব্লক থেকে আমাদের এই জায়গায় এন্ট্রি হইতো, এই যে ফেয়ারবিল গ্যাপ থেকে টার্গেট এই সুইংয়ের উপরে। আমাদের টার্গেট হিট। দেখেন এই জায়গায় একটা দেখেন, এই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই হচ্ছে অর্ডার ব্লক। প্রাইস অর্ডার ব্লকে আসলো, অর্ডার ব্লকের উপরে বা এই সুইংয়ের উপরে, এই সুইংয়ের উপরে এসএল আমাদের টার্গেট, নিচের লিকুইডিটি টার্গেট হিট। এমন অনেক আছে যে আমাদের টার্গেট হিট হবে, বাট আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা ট্রেন্ডের সাথে চলবো। ট্রেন্ডের সাথে যদি আমরা অর্ডার ব্লক এফবিজি আইডেন্টিফাই করি তাহলে আমাদের হাই প্রবাবিলিটি সেট আপ হবে, উইন রেট বেশি থাকবে। সো এই হচ্ছে আমাদের অর্ডার ব্লক এবং এফবিজির যে ভিডিওটা। এই ভিডিওটা যদি ক্লিয়ার না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।